জয় হিন্দ বন্ধুরা। এই মুহূর্তে ঠিক যে উদ্দেশ্যে তোমাদের ভিডিওটা করছি সেটা হচ্ছে WBP 2026 অর্থাৎ 2026-এ 21শে জানুয়ারি লাস্ট পিএটি এবং পিএমটি হয়ে গেল। তারা যারা কোয়ালিফাই করেছো তাদের আগামী ইন্টারভিউ শুরু হচ্ছে 29শে জানুয়ারি থেকে। তো এই 2026-এ যদি তুমি একটা সিট দখল করতে চাও, একটা সিট পেতে চাও, যে হ্যাঁ আমি এবারই ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2026-এ একটা সিট আমার থাকবে, আমি নেবই, এটা যদি তোমার জিজ হয়ে থাকে এবং তোমার লক্ষ্য হয়ে থাকে এবারই এই বছরে আমি সিলেকশন পেয়ে দেখাবো, তাহলে এই ভিডিওটা একমাত্র তোমার জন্যে। তুমি ভিডিওটা মন দিয়ে দেখো এবং আমি কি বলছি এবং কি গাইডলাইন্স এবং রেগুলেশন মেনটেন করে চললে তুমি এক্স্যাক্ট 15-র মধ্যে 14+ নাম্বার পাবে। আই রিপিট এগেন, 15-র মধ্যে 14+ নাম্বার পাবে। আর 15-র মধ্যে 14+ নাম্বার পাওয়া যায় WBP ইন্টারভিউতে, সেটা আমি তোমাদের বলছি। খালি তোমরা গাইডলাইন্স এবং পুরো ভিডিওটা দেখো। প্রথম উদ্দেশ্য হচ্ছে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তার আগে তোমরা ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড তোমরা WBP PRB ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। হয়ে গেল। নেক্সট তোমরা কি করবে, তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের রেজাল্টের জেরক্স নিয়ে যাবে এবং তার সঙ্গে কি নিয়ে যাবে সেটা ভালো করে শোনো। সেটা হচ্ছে এক্সট্রা তোমার যদি কোয়ালিফিকেশন কোনো থেকে থাকে কোনো কিছু, তাহলে সে সার্টিফিকেট নিয়ে যাবে। এবার তোমরা বলছো এক্সট্রা কোয়ালিফিকেশন মানে কি? কেউ ধরো ডিপ্লোমা কম্পিউটার কোর্স করেছো বা ডিপ্লোমার কোনো সার্টিফিকেট রয়েছে, সেটা হতে পারে। কিংবা কেউ ITI কমপ্লিট করেছো বা ITI পাসের সার্টিফিকেট রয়েছে, সেটা হতে পারে। কিংবা কেউ ন্যাশনালি খেলেছো, কোনো খেলা ন্যাশনালি খেলেছো, তার সার্টিফিকেট হতে পারে। এই যে এক্সট্রা সার্টিফিকেট, এগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে। ইন্টারভিউ এই কোয়ালিফিকেশনগুলো অবশ্যই দেখে এবং এখানেও তোমার মার্কস কিন্তু অবশ্যই নির্ভর করছে। নেক্সট হচ্ছে তোমাদের পোশাক। তোমরা ঠিক কি পোশাক পরে যাবে, অর্থাৎ WBP PRB বোর্ডে পুলিশ হতে গেলে উপযুক্ত পোশাক কেমন হয়ে পরে যাওয়া দরকার এবং পোশাক পরার ধরন কেমন, ঠিক সেই উদ্দেশ্যে কথা বলতে চলেছি। ভালো করে শোনো। তোমরা ড্রেস পরবে, ফুল হাতা ড্রেস পরবে, কখনোই হাফ হাতা ড্রেস হবে না। প্রথম কথা হচ্ছে ফুল হাতা ড্রেস। এবার হবে কি, তোমরা যে ড্রেসটা পরছো সেটা হবে লাইট কালার এবং লাইট কালার ড্রেস হবে। যদি শার্ট পরবে সেই শার্টটা হবে লাইট কালার এবং সেই শার্ট যদি হোয়াইট হয় তাহলে তো খুব ভালো কথা। আর তার সঙ্গে তোমরা প্যান্ট পরবে, প্যান্টটা ব্লু কালার কিংবা ব্ল্যাক কালার হলেও চলবে। ব্ল্যাক কালার হলে খুব ভালো, কারণ হোয়াইট কালারের শার্টের সাথে ব্ল্যাক কালারের প্যান্ট যথেষ্ট ভালো ম্যাচ করে। এবং নেক্সট কি বলছি শোনো, সেটা হচ্ছে তোমাদের বেল্ট, কোমরের যে বেল্ট তোমরা পরবে, তোমাদের কোমরের বেল্টের যে কালারটা হবে ঠিক সেম কালারের তোমাদের শু হবে। বেল্টের যে কালার সেম কালারেই তোমাদের শু হবে। তাহলে পুরো পরিপূর্ণভাবে তোমাদের পোশাকটা ম্যাচ করবে। মানে ঠিক পুলিশের ঠিক যেমনভাবে পোশাক পরা দরকার সেটাই তোমাদের পোশাক পরা পরিপূর্ণভাবে ম্যাচ করবে। এর সঙ্গে তোমরা হাতে একটা ঘড়ি পরতে পারো কিংবা নাও পরতে পারো। ঘড়িটা বেসিক্যালি মাস্টার্স, অর্থাৎ মাস্টার লাইনে ইন্টারভিউর ক্ষেত্রে ঘড়িটা সবচেয়ে মাস্ট। পুলিশের ক্ষেত্রে ইন্টারভিউ অনেকে ঘড়ি পরে, অনেকে ঘড়ি পরে না। তোমরা পড়তেও পারো, না পড়তেও পারো, কোনো আপত্তি নেই। এবার যে গাইডলাইন্সের কথা বলবো তোমরা ভালো করে শোনো। সেটা হচ্ছে ইন্টারভিউয়ে যখন তোমরা প্রবেশ করবে, ইন্টারভিউ সেন্টারে যখন প্রবেশ করবে, ঠিক তখনই তোমরা কি করবে,
তোমরা যখন তোমাদের অ্যাডমিট কার্ডে ঠিক যে টাইমে ইন্টারভিউ সেন্টারে প্রবেশের টাইম উল্লেখ রয়েছে, যখন তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেই টাইম উল্লেখ রয়েছে, তোমরা কি করবে, সব সময় সেই টাইমের আগে পৌঁছানো ইন্টারভিউ সেন্টারে। তাহলে কি হবে, তোমাদের যখন সিরিয়াল নাম্বার রয়েছে তোমরা ঠিক সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমরা ইন্টারভিউ দিতে পারবে। কখনোই লেট করবে না। যদি লেট করো তাহলে তোমার জায়গায় অন্য ক্যান্ডিডেটসের ইন্টারভিউ নেবে, তখন তোমার ইন্টারভিউটা শেষে পড়ে যাবে। এতে তোমার কিন্তু নার্ভাস ফিল কাজ করবে এবং তুমি আরও কনফিডেন্স হারিয়ে ফেলবে। তাই চেষ্টা করবে যে টাইম উল্লেখ আছে তার থেকে আগে যাওয়ার ইন্টারভিউ সেন্টারে। এবার তোমার যে সিরিয়াল নাম্বার আছে ঠিক তার পূর্বে একজন তো সিরিয়াল নাম্বার রয়েছে, ঠিক সে যখন রুমে অলরেডি ইন্টারভিউ দেবে এবং ইন্টারভিউ শেষে সে যখন রুম থেকে বেরিয়ে আসবে, তারপরে যখন তোমার সিরিয়াল নাম্বার ডাকবে, ইন্টারভিউ সেন্টারের দরজার মুখে যে কনস্টেবল থাকবে সেই কিন্তু তোমার সিরিয়াল নাম্বার ডাকবে। তখন তোমরা সঙ্গে সঙ্গে গেট খুলে কিন্তু ভেতরে প্রবেশ করবে না। আই রিপিট এগেন, সঙ্গে সঙ্গে গেট খুলে ডাইরেক্টলি ঢুকে পড়বে না। তোমরা গেটটা খোলার পরে স্যারের কাছে পারমিশন নেবে, বলবে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, বা আমি আসতে পারি স্যার। ব্যাস, স্যার যখন বলবে ইয়েস এসো, তখন তোমরা ইন্টারভিউ সেন্টারের রুমে প্রবেশ করবে। রুমে গিয়েই তোমরা ডিরেক্টলি চেয়ারে বসবে না, ভুল করেও চেয়ারে বসবে না। স্যারের কাছে যে তোমরা দাঁড়িয়ে থাকবে, স্যার যখন বলবে বসো তখন তোমরা চেয়ারে বসবে এবং চেয়ারে বসার পর স্যারকে ধন্যবাদ দিতেও পারো বা না দিলেও চলবে। এরপরে তোমরা কি করবে, অনেকেই এরপরে চেয়ারে বসার পরে নতুন রুম এবং ইন্টারভিউ জায়গা সেই কথা মাথায় রেখে অনেকে নার্ভাস ফিল কাজ করে। তখন কি হয়, ইন্টারভিউ রুমে এদিকে ওদিকে তাকিয়ে বেড়ায়, এটা তোমরা কখনোই করবে না। তোমার পুরোপুরি ফোকাস থাকবে ইন্টারভিউ বোর্ডে যে সমস্ত স্যার ম্যাম রয়েছে তাদের দিকে, ঠিক তাদের দিকেই তোমার ফোকাস থাকবে। স্যার কি বলছেন এবং স্যার তোমাকে ঠিক কিভাবে দেখতে চাইছেন, তুমি শুধু তাদেরকেই ফলো করবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের মুখের মধ্যে যেন হালকা একটা স্মাইল থাকে, একদম খুবই সামান্য একটা স্মাইল, যেটা দেখে তারা যেন একটা কনফিডেন্স অনুভব করে যে তোমার মধ্যে পুলিশ হওয়ার মধ্যে যোগ্য রয়েছে এবং কনফিডেন্স রয়েছে, তুমি সত্যি একজন পুলিশের হওয়ার জন্য একজন যোগ্য প্রার্থী। তো এগুলোই বলা ছিল, এই ডিসিপ্লিনগুলো মেনটেন করে তোমাদের চলতে হবে। দেখবে তোমরা অবশ্যই, আমি তোমাদের বলছি 15 মধ্যে 14+ নাম্বার এবং 13+ নাম্বার ইজিলি পাবে, আমি তোমাদের বলে দিলাম। এমন অনেক ছাত্র ইন্টারভিউ 15 মধ্যে 13-14 নাম্বার পেয়েছে, সেটা আমার কাছে প্রমাণ রয়েছে। তো এই সমস্ত গাইডলাইন্স মেনে চলো। এরপরেও 2 থেকে 3টে পর্ব আমি ভিডিও করব, তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউ তোমরা নাম্বার অবশ্যই পাবে। আর এটা কথা মাথায় রাখবে, এবছরে তোমাকে একটা সিট নিতেই হবে। আর হ্যাঁ, আমি বলছি তুমি পাবে, তুমি যে আমার ইন্টারভিউ এখন দেখছো, আমি কথা দিচ্ছি তুমি জবটা পাবে যদি এই গাইডলাইন্স মেনে চলো। তো এই কথা বলেই আমি আমার আজকের এই কথাবার্তা শেষ করছি, আর ভিডিওটা বড় করলাম না। জয় হিন্দ, জয় ভারত।